পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারগুলো রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। প্রতিদিন 50,000-এরও বেশি ফ্লাইট পরিচালনা করে দেশটি। তবে অবাক করার ব্যাপার হলো এখনও তারা উইন্ডোজ এক্সপি সিস্টেম ব্যবহার করে আর ডাটা ম্যানেজমেন্ট হিসেবে ব্যবহার করে প্রায় হারিয়ে যেতে বসা ফ্লপি ডিস্ক। ৩০ বছর পর দেশটির ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা FAA তাদের সকল ATC বা এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারগুলো থেকে উইন্ডোজ এক্সপি ও ফ্লপি ডিস্ক বাদ দেওয়ার নির্দেশনা দিয়েছে। ৪,৬০০-টিরও বেশি সাইটে নতুন ফাইবার, ওয়্যারলেস এবং স্যাটেলাইট প্রযুক্তি সহ বাদ দেওয়া হবে পুরনো টেলিযোগাযোগ ব্যবস্থা। এজন্য খরচ হবে প্রায় $৩২ বিলিয়ন। কংগ্রেসকে এমনটাই জানিয়েছেন দেশটির পরিবহন সচিব। কয়েক দশক ধরে পুরনো প্রযুক্তি দিয়ে নেভিগেট করার পর অবশেষে একটি বিশাল আপগ্রেডের কাজ চলছে। সম্প্রতি ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন সংস্থার প্রধান ক্রিস রোচেল জানান, পর্যায়ক্রমে প্রাচীন প্রযুক্তি থেকে সরে এসে একটি আধুনিক অপারেটিং সিস্টেমে স্থানান্তর হবে এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারগুলো। ২০২৩ সালে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন পর্যবেক্ষণ করে দেখেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ১/৩ বেশি বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। এদের মধ্যে কিছু কিছু সিস্টেম একেবারে অকেজো হয়ে গেছে। বিশ্বের প্রযুক্তিগত অবকাঠামোর কেন্দ্রবিন্দুতে আছে মাইক্রোসফট উইন্ডোজ, যেখানে পরিবহন এবং চিকিৎসা যন্ত্রপাতি থেকে শুরু করে পাবলিক ATM মেশিন ও সরকারি ব্যবস্থাপনা সবকিছুর অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার হয় মাইক্রোসফট। নতুন সংস্করণ এবং এর জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার সংযুক্ত করা বিশাল খরচ এবং অসুবিধার কারণে এর একটি উল্লেখযোগ্য অংশ এখনও সফটওয়্যারের পুরনো সংস্করণ ব্যবহার করে।